নমস্কার বন্ধুরা, শীত এখন বিদায়ের পথে। আমাদের বাগানে এখন প্রচুর কাজ আমাদের করতে হবে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে হার্ড প্রুনিং। আমাদের এই গাছ থেকে আগামীতে প্রচুর পরিমাণ যদি আমরা ফুল ফল পেতে চাই, তাহলে কিন্তু এই কাজগুলো আমাদেরকে এখন অবশ্যই করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে হার্ড প্রুনিং কি, কেন আমরা হার্ড প্রুনিং করব, কখন আমাদের এই গাছে হার্ড প্রুনিং করা দরকার এবং হার্ড প্রুনিং আমরা কিভাবে করব, হার্ড প্রুনিং এ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করব এবং এই হার্ড প্রুনিং করার আগে এবং করার পরে আমরা কি কি কাজ অবশ্যই করব। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখার অনুরোধ রইল। যারা গাছে হার্ড প্রুনিং করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, দেখে নিই যে হার্ড প্রুনিং আমরা কিভাবে করব। চলুন এবার আমরা জেনে নিই এই আসলে হার্ড প্রুনিং কি। প্রুনিং অর্থাৎ গাছের কাটাই ছাঁটাই। এই গাছের কাটাই ছাঁটাই আমরা বিভিন্নভাবে করে থাকি। অনেক সময় গাছের মরা ডাল আমরা কেটে দিই, এটাও কিন্তু প্রুনিং। আবার কখনো কি হয়, যখন একটা ফুল ফোটার পর সে ফুল ঝরে যায় বা ফুল শুকিয়ে যায়, তখন কিন্তু ডালটা কেটে দিই, এটাও এক ধরনের প্রুনিং। আবার কখনো কখনো গাছটিকে একদম বুশি করার জন্য যখন গাছটি গ্রোয়িং অবস্থায় থাকে, তখন এর ডগা বা আগা কেটে দিই, তখন কিন্তু এই এক ধরনের আর প্রুনিং। আবার কখনো কখনো আমরা কি করি, গাছটিকে ভালো শেপ দেওয়ার জন্য এর অগোছালো ডালপালাগুলোর ডগা কিন্তু আমরা কেটে দিই, এটা এক ধরনের প্রুনিং। আবার আমরা কখনো কখনো কি করি, গাছ যদি খুব লম্বা হয়ে যায়, তখনও কিন্তু আমরা কি করি, এই গাছটিকে প্রুনিং করে দিই। আর হার্ড প্রুনিং হচ্ছে তখনই যখন এই গাছটি গোড়া থেকে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত যদি আমরা গোটা ডালপালা কেটে দিই, তখন কিন্তু এটাকে হার্ড প্রুনিং বলে। এবার প্রশ্ন হলো যে কেন আমরা গাছে হার্ড প্রুনিং করব। 1 নম্বর কারণ হচ্ছে এই গাছকে পুনরুজ্জীবিত করতে, অর্থাৎ যত আমরা ডাল কাটবো এই ডালের মধ্যে অক্সিন হরমোন তৈরি হবে এবং গাছের আরো নতুন নতুন কিন্তু ডালপালা তৈরি হবে। 2 নম্বর কারণ হলো গাছ যখন অতিরিক্ত লম্বা হয়ে যায়, তখন কিন্তু এই গাছের শেপ নষ্ট হয়ে যায় এবং গাছ বাতাসে উল্টেও পড়ে যেতে পারে। তাই আমাদের এই সময় গাছটিকে কেটে ঠিকঠাক একটা সাইজ দিতে হয়। 3 নম্বর কারণ হলো গাছটিকে প্রপার বা সুন্দর লুক দেওয়ার জন্য আমরা হার্ড প্রুনিং করে থাকি। এই গাছগুলো কিন্তু সারা বছর ফুল ফল দেওয়ার ফলে এই গাছগুলোর শেপ নষ্ট হয়ে যায়। তো এই গাছগুলোর ভালো শেপ আনার জন্য আমরা এই গাছগুলোকে প্রুনিং বা হার্ড প্রুনিং করে দিই। 4 নম্বর কারণ হচ্ছে এই গাছটিকে বুশি করা, অর্থাৎ আমরা জানি যে গাছ যত প্রুনিং হবে সেই গাছের তত ডালপালা হবে, আর যত ডালপালা হবে তত কিন্তু ফুল ফল এই গাছ প্রদান করবে। 5 নম্বর কারণ হচ্ছে গাছ ডরমেন্সিতে থাকার সময় প্রচুর মরা ডালপালা তৈরি হয় এবং কিছু কিছু ডাল রুগ্ন অবস্থায় তৈরি হয়ে যায়। তো এই মরা এবং রুগ্ন ডালকে কেটে গাছের স্বাস্থ্য ভালো করাই হচ্ছে প্রুনিং এর একমাত্র কাজ। 6 নম্বর কারণ হচ্ছে গাছকে হার্ড প্রুনিং করলে গাছের গোড়া এবং গাছের ভিতরে পর্যাপ্ত আলো এবং বাতাস পৌঁছাবে এবং এতে গাছ কিন্তু সুস্থ থাকবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা গাছে হার্ড প্রুনিং কখন করব, কোন সময় গাছে হার্ড প্রুনিং করলে গাছের কোনো ক্ষতি হবে না এবং ভালো রেজাল্ট পাবো। এটা হচ্ছে এই শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে আমাদের এই কাজটা করতে হবে, অর্থাৎ আর্লি স্প্রিং। এই সময় কিন্তু গাছ সুপ্ত অবস্থায় থাকে। এর ফলে এই গাছ থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা দ্রুত জন্মায় এবং গাছের চাপ কম পড়ে। তবে কিছু কিছু গাছ অবশ্যই ব্যতিক্রম আছে, যেমন গোলাপ, লেবু এবং কাগজ ফুল। চলুন এবার চলে যাওয়া যাক মূল বিষয়ে। আমরা কিভাবে আমাদের গাছকে সঠিক পদ্ধতিতে হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিং করতে গিয়ে আপনাদের প্রথমেই যেটা লাগবে তা হচ্ছে একটা কিন্তু ধারালো কাঁচি এবং এই কাঁচিটাকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। তার জন্য আপনারা নিতে পারেন হাইড্রোজেন পারক্সাইড। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে গাছ আছে সেই গাছটা টবের গোড়ার মাটি থেকে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি থেকে খুব জোরে 12 ইঞ্চি পর্যন্ত রেখে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সমস্ত ডালপালা কেটে দেবেন এবং প্রতিটা ডালে যেন 2 থেকে 3টে অবশ্যই নট বা গিঁট থাকে এবং এই কাজটা অবশ্যই আপনারা বিকেল বেলা করার চেষ্টা করবেন। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ওই হার্ড প্রুনিং এর আগে এবং পরে আমাদের কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং এর পরে বেশ কতগুলো কাজ আছে যেগুলো আমাদের অবশ্যই করতে হবে।
হার্ড প্রুনিং এর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখতে হবে যে গাছটা হার্ড প্রুনিং করার অবস্থায় আছে কিনা, অর্থাৎ গাছটি কতটা সুস্থ অবস্থায় আছে সেটা কিন্তু দেখে নিতে হবে। এবং টবে যদি একদম 100% জল শুকিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে জল দেওয়ার 1 ঘন্টা পর আমরা এই গাছকে হার্ড প্রুনিং করব। এরপর আমাদের আসছে যে হার্ড প্রুনিং এর পরে আমরা কি করব। হার্ড প্রুনিং এর পরেই আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে কাটা অংশগুলো আছে সেই কাটা অংশগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই আমরা অ্যাপ্লাই করব। তার জন্য সাব ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এই সাব ফাঙ্গিসাইডকে নিয়ে আপনারা একটু জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন। এই পেস্টটাকে আপনারা সেই কাটা অংশে ভালো করে অ্যাপ্লাই করে দেবেন। আর যাদের এই ফাঙ্গিসাইড নেই তারা অবশ্যই হলুদ গুঁড়ো এইভাবে পেস্ট তৈরি করে আপনারা আপনাদের এই কাটা অংশে কিন্তু অবশ্যই লাগাবেন, যাতে এই গাছগুলোতে কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ না হয়। এরপর আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে আপনাদের এই গাছগুলোকে আইডেন্টিফাই করুন, কোন গাছকে রিপোর্ট করতে হবে এবং কোন গাছকে রিপোর্ট না করলেও হবে। তো প্রথমে আসি যে গাছগুলোকে আমাদের রিপোর্ট করতে হবে না সেই গাছগুলোকে আমরা কি করব। এই সময় কিন্তু এই গাছগুলোকে একদম পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার আমাদের প্রয়োগ করতে হবে। তার জন্য আপনারা এই টবের মাটি 1 থেকে 2 ইঞ্চি অবশ্যই উপর থেকে তুলে নেবেন এবং সমপরিমাণ আপনারা কিছু পরিমাণ মাটি, গোবর সার, শিংকুচি, হাড় গুঁড়ো এবং ফাঙ্গিসাইড এবং আপনারা নিম খোল দিয়ে একটা মিক্সচার খাবার তৈরি করে নেবেন এবং এই গাছের গোড়ায় কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে এই গাছে কিন্তু একদম ভালো মতো জল দিয়ে দিতে হবে। এবার আসি যেই গাছগুলোকে আপনি রিপোর্টিং করবেন। রিপোর্ট করতে গেলে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে রিপোর্টিং এর জন্য একটা মাটি আপনারা তৈরি করে নেবেন, যেখানে গোবর সার থাকবে, যেখানে হাড় গুঁড়ো থাকবে, যেখানে শিংকুচি থাকবে, যেখানে আপনাদের কোকোপিট থাকবে, নিমখোল থাকবে। এরকম একটা উপাদান নিয়ে আপনারা অবশ্যই তৈরি করে ফেলবেন একটা রিপোর্টিং এর মাটি এবং সেই রিপোর্টিং এর মাটি দিয়ে অবশ্যই এই গাছগুলো কিন্তু আপনারা রিপোর্ট করে নেবেন। রিপোর্টের সময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, প্রয়োজন হলে আপনারা যত ইঞ্চির টব আছে তার থেকে 1 বা 2 ইঞ্চি বড় টব নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।